মেডিসিনের ব্যাপারে বয়স্ক লোকদের খুবই কেয়ারফুল থাকতে হবে। এই ওষুধগুলো দেওয়ার সময় 5টা প্রিন্সিপাল মনে রাখতে হয়। স্যার, একটু জানতে চাই আপনার কাছে জেরিয়াট্রিক জায়ান্ট এটা বলতে আমরা কি বুঝি? জেরিয়াট্রিক জায়ান্টস হচ্ছে এই যে 5M বললাম, এটাকে বলে জেরিয়াট্রিক জায়ান্টস। এটা আগে 4টা আই দিয়ে হতো, এবার হচ্ছে 5টা M। দেখুন, আমাদের এইজিং ইজ ইনএভিটেবল, মরতে সবাইকে হবে, কিন্তু এই মৃত্যুটা হতে হবে মর্যাদাপূর্ণ। যাদের আমৃত্যু কোনো রকমের কোমরবিডিটি থাকে না, তাদেরকে বলা হয় নর্মাল এইজিং প্রসেসের জন্য আপনি চোখে কম দেখবেন, কানে কম শুনবেন, জিহ্বার টেস্ট কমে যাবে, মুভমেন্ট একটু কমে যাবে, কোনো রোগটোগ নেই, তারা হচ্ছে নর্মাল এইজিং। আর একটা হচ্ছে সাকসেসফুল এইজিং। এই পেশেন্টটা, এই লোকটা দেখা যাচ্ছে মৃত্যু পর্যন্ত তার কোনো প্রবলেমই নেই। এইজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে না, এগুলো ওনার হচ্ছে না, তো ওনার হি হ্যাজ এ সাকসেসফুল এইজিং। দেয়ার আর লট অফ পিপল আমাদের দেশে আছে, দে হ্যাভ সাকসেসফুল এইজিং। আমার নিজেরই পেশেন্টে কয়েকজন আছে। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল এইজিং। আপনার এইজিংয়ের সাথে সাথে 2টা-4টা কোমরবিডিটি থাকে, তখন তাদেরকে বলি প্যাথোলজিক্যাল এইজিং। স্যার, একটু জানতে চাই যে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং বয়স্ক ব্যক্তিদের জন্য এই টার্মিনোলজিটা বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভিটিস অফ, যেমন এটা আমরা যেমন ডেইলি আমরা নিজের যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো তো আমরা করছি। যেমন আমি আমার নিজের খাবারটা নিজে খেতে পারি কিনা, আমি আমার বাথরুমটা ইউজ করতে পারি কিনা, নিজে টয়লেট ইউজ করতে পারি না, বাথিংটা আমি করতে পারি কিনা, আমার কাপড় চোপড়গুলো গ্রুমিংটা আমি করতে পারি কিনা, তারপরে আমি সোশ্যাল কিছু কাজকর্ম করতে পারি কিনা, আমি কি আউটডোরে যেতে পারি কিনা, আমার বিছানা থেকে আমি নামতে পারি কিনা। এরকম 10 থেকে 11টা অ্যাক্টিভিটিস আছে একটা বয়স্ক লোককে আমরা সাধারণত বার্থেল ইন্ডেক্স নামে একটা আছে, মেথড আছে, ওই অনুযায়ী দেখি যে পেশেন্টটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট অর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, তার ফ্রেইলিটি কেমন আছে, অর্থাৎ সে কি মাইল্ড ফ্রেইল, সে কি মডারেটলি ফ্রেইল, নাকি সে একবারে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। এভাবে অ্যাসেস করার একটা টুল এইটা আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনি হয়তো প্রশ্নটা করবেন যে মেডিসিনের ব্যাপারে বয়স্ক লোকদের খুবই কেয়ারফুল থাকতে হবে। কারণ বয়সের সাথে সাথে মানুষের ডাইজেস্টিভ ক্ষমতা একটু কমে, তার যে ফার্মাকোকাইনেটিক্স, ডিনামিক্স, এগুলো কিন্তু ডিস্টার্ব হয়, মেটাবলিজম লিভারে হয় ডিস্টার্ব হয়, এক্সক্রিশনের ওয়েটা ডিস্টার্ব। আর বয়স্ক মানুষ হচ্ছে যে 2-1টা কোমরবিডিটি থাকেই, দেখা যাবে তাদেরকে অনেক রকমের ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো দেওয়ার সময় 5টা প্রিন্সিপাল মনে রাখতে হয়। একটা হচ্ছে, ইজ ইট হেল্পফুল মেডিসিন, ইজ ইট হার্মফুল মেডিসিন, এটা কি এফেক্টিভ অর ইট ইজ নন এফেক্টিভ, তার সাইড এফেক্টস কী হবে এবং তার কস্ট কী হবে, এগুলো সবগুলো মিলিয়ে ইউ হ্যাভ টু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে পেশেন্টের সাথে, যে আপনাকে এই ওষুধটা দিতে হয়। আবার ওষুধটা দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি যে এতগুলো ওষুধ তার হচ্ছে, ওষুধে কোনো ইন্টারাকশান আছে কিনা। দেয়ার আর লট অফ মেডিসিনস, ওষুধে কিন্তু ইন্টারাকশানস আছে, ওষুধের ডিজিজেও ইন্টারাকশান আছে। তো এই জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে খেয়াল করতে হয় বয়স্ক লোকদের, কেননা এই ওষুধের ভারে কিন্তু ওনাদের আরও প্রবলেম হয়ে যায়।